এবং আমার সাইডে একটা ফুটেজ দেখতে পাচ্ছ, এটা একটা মেট্রোর ফুটেজ। এবং আজকের ভিডিওতে কিন্তু র ফুটেজ আমি দেখাবো। দেখো পার্কের মধ্যে কত স্বতঃস্ফূর্তভাবে সেটের তলায় কাপলসরা প্রেম করে। বলছি যে এই পার্কটার উপরে অনেকে এরকম বক্তব্য রেখেছে যে পার্কে নাকি লাগানো হয়। So alright, hello my brothers and sisters, welcome to back my another vlog. আমি অভি আর তোমরা দেখছো ইন টিউব ব্লগ। সো আজকের ভিডিওতে লাস্টের ইন্ট্রোটা একটু ক্রিকেটের মতন হয়ে গেল না, মানে খেলা। আজকের ভিডিওটা কিন্তু খেলাই হবে। সো আজকে যে জায়গাটা আমি এক্সপ্লোর করতে যাচ্ছি, আমার ব্যাকগ্রাউন্ড দেখে, আমার অ্যাটমসফিয়ার দেখে তোমরা বুঝতে পারছো এটা একটা পার্ক। তবে কোন পার্ক, আজকের ভিডিওটা পুরো কিন্তু অন্যরকমভাবে রিপ্রেজেন্ট করবো। তোমরা কমেন্ট সেকশনে জানাও যে এটা কোন পার্ক। অ্যান্ড ব্রো, শুধু তাই নয়, এক কথায় বলতে গেলে এই পার্কটা কিন্তু একে বলে প্রেমের আঁতুর ঘর। বাই দ্য ওয়ে, অনেকে এই জায়গাটার উপর ভিডিও বানিয়েছে। এই পার্কটার উপরে অনেকে এরকম বক্তব্য রেখেছে যে পার্কে নাকি লাগানো হয়। আমিও পার্ক, হোটেল, ক্যাফে, রিসর্ট, গেস্ট হাউস এগুলো এক্সপ্লোর করে থাকি, সিনেমা হল। তবে অনেকেই কমেন্টে আমার ভিডিওতে ইউজ করেছে লাগানো শব্দটা, এবং আরও অনেক কমেন্ট রয়েছে। তো যারা আমার ভিডিও দেখে এবং ভক্ত কিংবা অন্য কিছুর জন্য দেখে, সবার জন্যই বলছি, কিছু কমেন্ট এরকম কিছু কথাবার্তা রয়েছে যেটা কিনা আমারই রেসপন্সিবিলিটি তাদেরকে ধরিয়ে দেওয়া, তাদের সামনে তুলে এনে পরিষ্কার করিয়ে দেওয়া। তো নমস্কার, আজকের ভিডিওটা সেইভাবেই তৈরি হতে চলেছে। তোমরা পুরো ভিডিওটা দেখো, অনেকের অনেক ক্লিয়ারেন্স এবং অনেক ইনফরমেশান তোমরা কিন্তু এই ভিডিও দিয়ে পাবে। দেখো পার্কের ভিতরে কত স্বতঃস্ফূর্তভাবে কাপলসরা একটা সেটের তলায় বসে প্রেম করছে। তো কাপলসদের জন্য এটা অনেক বড়ই সুবিধা। এবং শুধু তাই নয়, রাস্তাঘাটে প্রেম কিংবা অ্যাডাল্টরা খুব সীমিত কিছু করতে পারে, কেননা সরকারের থেকে সমাজের অনেক নিয়মকানুন রয়েছে। তো সেই জায়গা থেকে পাবলিক প্লেসে খুব একটা ইন্টিমেসি ভারতবর্ষে হয় না। সেই জায়গা থেকে এই ধরনের কাপল পার্ক কিংবা কোনো ধরনের হোটেল কিংবা প্রাইভেট কোনো রিসর্টে গিয়েই কিন্তু কাপলসদের টাইম কাটাতে হয়। তবে সবার পক্ষে তো আর সবসময় হোটেলে যাওয়া সম্ভব নয়। এই ধরনের অ্যাক্টিভিটি কিন্তু খুবই খারাপ। এরা যেখানে বাউন্ডারি দেওয়া রয়েছে সেখানেই কিন্তু এনারা ঢুকে গেছে। ঢুকে গিয়ে কিন্তু কী উদ্দেশ্যে ঢুকেছে জানি না, পুরো গেট ফেট খুলে ঢুকে গেছে। সিকিউরিটি যারা রয়েছে তারা কিন্তু সঙ্গে সঙ্গে বাধা দিল এবং ডেকে বললো যে কী হলো, এখানে কেন ঢুকছে, এত জায়গা থাকতে, এটা তো গেট মারা আছে। একজনের জন্য বলে না যে অনেকে খারাপ। এবং কাপলসদের, পার্টিকুলার কাপলসদের কিংবা দম্পতিদের কোথায় কি করা উচিত কিংবা উচিত না, সেগুলো অনেকের জানা উচিত। কেননা সব জায়গায় সব কিছু করলে বলে না ভালোবাসার বেইজ্জতি হয়। তো আজকের ভিডিওটা হয়তো অনেকের খারাপ লাগতে পারে এবং অনেকের ভালো লাগবে। কাকু, কাকিমা, জেঠু, জেঠিমার মতন অনেকে রয়েছে, তারা আজকের ডেটে সমাজের ইয়াং জেনারেশনকে, মেলামেশাকে একটু অন্যরকমভাবেই দেখে। তাদের বক্তব্য হোটেল, রিসর্ট, পার্ক, এই সমস্ত জায়গায় তারা এরকম কেন করছে। এবং আমার সাইডে একটা ফুটেজ দেখতে পাচ্ছ, এটা একটা মেট্রোর ফুটেজ। তোমরাই কমেন্ট সেকশনে বলো যে পাবলিক প্লেসের মধ্যে এগুলো কি করা উচিত কিংবা কোন জায়গায় করা উচিত। দাদার এত গরম লেগেছে দেখছো, এমনি প্রচুর বাইরে গরম পড়েছে, যারা বেরোচ্ছে তারা জানে। দাদা কিন্তু পুরো একদম শার্ট ফার্ট খুলে বসে রয়েছে হাওয়া খাওয়ার জন্য। সত্যি পরিবেশটা একটা অসাধারণ। অ্যান্ড ব্রো, এবার তোমাদেরকে বলি, তোমরা দেখলে যে কত স্বতঃস্ফূর্তভাবে কাপলসরা কিন্তু এই পার্কে সময় কাটাচ্ছে এবং তাদের জন্য কিন্তু প্রাইভেসিও রয়েছে এবং এখানকার সিকিউরিটি কিছু বলছেও না। এবং 2 নম্বর কথা, যারা তোমরা আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে বলো দাদা কোনো চাপ নেই, তো তাদের উদ্দেশ্যে বলি ভাই, চাপ একদম নেওয়ার নেই, চাপ কিন্তু দিয়ে দেওয়ার আছে। অ্যান্ড ব্রো, এবার তোমাদেরকে বলি, এর আগে যে ক্যাফের ভিডিওটা ছিল, ভিডিওটাতে তোমরা অনেক ভালো রেসপন্স করেছো, এই জন্য থ্যাংক ইউ। তো সেই ভিডিওতে কেউ একজন কমেন্ট করেছিল, দেখো তোমরা কমেন্টটা পড়ো। এখানে অনেক লম্বা চওড়া মানে মাইক্রোচোতা লিখেছে, এনাকে একটা নোবেল দেওয়া উচিত। যদিও বা নোবেল ইনি পাইনি, তবে বাকি জনরা কিন্তু কিছু একটা দিয়ে দিয়েছে। যারা তোমরা দেখোনি তারা গিয়ে কমেন্ট সেকশনে পড়তে পারো। তো এনার বক্তব্য খুব একটা খারাপ নয়, কিন্তু ধরনটা খারাপ। 95% ছেলে, তার মানে আমার অভিজ্ঞতা যদি বলা যায়, ক্লিয়ারেন্স দেওয়া যায়, ছেলে সম্পর্কে কিন্তু ওনার অনেক আইডিয়া। কত ছেলের সাথে আপনি ঘুরেছেন, এটাই আমার বক্তব্য। আমার না, এরকম অনেকের বক্তব্য। ছেলেদের এইভাবে কিন্তু বলা উচিত না। আর দ্বিতীয়ত কথা, আপনি যে অ্যাওয়ারনেসটা দিচ্ছেন, আমার মনে হয় একটা ইউটিউব চ্যানেল খুলে দিলে তাহলে এটা সর্বক্ষেত্রে মানে সবার জন্য প্রযোজ্য হবে। আপনি এই ধরনের কন্টেন্ট বানান প্লিজ। এই ধরনের কন্টেন্ট আমাদের ইয়াং জেনারেশনকে অ্যাওয়ার করার জন্য খুবই দরকার আছে। তো ইনি এখানে বক্তব্য রাখছে 95% ছেলে এরকম, এবং মেয়েদেরকে অ্যাওয়ার করছে যে মেলামেশা করো, সব কিছু করো, কিন্তু বিয়ের আগে শরীর না দেয়। এখানে এই পার্কে যতজন এসছে এবং আদার্স পার্কে যারা যায় কিংবা যারা রিলেশনে রয়েছে, কোনো ছেলে কি জোরজবস্তি একটা মেয়েকে করবে তাহলেই দিয়ে দেবে? সেটাকে অন্য কিছু বলে, আপনি দিদি না দাদা আমি জানি না, সেটাকে অন্য কিছু বলে। এরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে নিজেদের সহমতে তারা কিন্তু সময় কাটায়, সম্পর্কে আসে। তো এই ধরনের মন্তব্য কি করার মানে আমি ঠিক বুঝলাম না, যে আপনি অ্যাভয়েড করতে এসছেন নাকি অন্য কিছু বলছেন। তবে যাই হোক,
হোক, অ্যাওয়ার্ডটা যদি বললাম কথা ধরুন যদি সেইভাবে বলা যায়, আমার এবং অনেকের আরও মনে হয় ভালো লাগবে। অনেকক্ষণ বাদে এই গরমের মধ্যে দেখতে পাচ্ছ পেছনে একটা জলাশয় রয়েছে, যেটা খুবই মানে দারুণ ভাইব দিচ্ছে। বাই দ্য ওয়ে, এই ভদ্রলোক যে কমেন্টটা করেছে তোমরা একবার পড়ো। ইনি বোঝাতে চেয়েছে যে এই চ্যানেলটি মানে ইউটিউব ব্লগ আর কি ঠোকার জায়গার সন্ধান দেয়। আদৌ কি ঠিক? আমার মনে হয় এই ভদ্রলোকের কাছে হয় উনি সার্চ মেরে ভিডিও দেখেছে, আদারওয়াইজ ওনার কাছে গেছে। তো উনি যদি কোনো রকম প্রেম ভালোবাসার ব্যাপারে না থাকতো, সাংসারিক হতো, তাহলে ভিডিওটা স্কিপ করে যেত। উনি দেখেছে মানে কিছু একটা আছে। আমার মনে হয় উনি কিন্তু সম্পর্ক কিংবা রিলেশনকে এইভাবে অ্যাবিউজ করে, তাই জন্য ঠোকা শব্দটি ওনার কাছে এইভাবে, মানে কোনো ডিকশনারিতে ঠোকা শব্দের মানে কিন্তু কোনো নোংরাভাবে নেই। কোনো জায়গায় নোংরা জায়গায় ঠোকাটাকে প্রয়োগ করা হয় না। আর যারা প্রয়োগ করে তারা ওইভাবেই শব্দের কি বলবো অপব্যবহার করে। আর রইল টাকা পয়সার কথা, আপনার কাছে অবজারভেশন স্কিল কম রয়েছে মানুষকে বোঝার যে সবাই কিন্তু পয়সার জন্যই কাজ করে না। কিছু জিনিস রয়েছে যে পয়সা ছাড়াও জীবনে কিন্তু অনেক কিছু কাজ রয়েছে যেটা মানুষকে স্যাটিসফ্যাকশান দেয়। স্যাটিসফ্যাকশান তো আপনি অন্য জায়গা থেকে নেন, বুঝবেন কি করে। তবে হ্যাঁ, এই পার্কটা কিন্তু শুধু এরকমই নয় যে কাপলসদের জন্যই একমাত্র তৈরি হয়েছে, কারণ পার্টিকুলার কাপলসদের জন্য কোনো পার্ক হয় না। তবে পার্কের মধ্যে কিন্তু স্পেসিফিক কিছু জায়গা থাকে যেটা চিলড্রেনদের মানে ছোটদের খেলার জায়গা এবং বড়দেরও খেলার জায়গা। তোমরা দেখতে পাচ্ছ সেই সমস্ত জায়গায় কিন্তু তাদের সময় কাটাতে লাগে, বসতে লাগে, টাইম স্পেন্ড করতে লাগে। এবং সীমিত কিছু, যেমন পার্কের মধ্যে তোমরা একে অপরের পাশে বসে কথাবার্তা বলতে পারবে, হালকা ফোরহেডে কিস করতে পারবে, ব্লা ব্লা ব্লা, আরও অনেক কিছু। বাট এর থেকে আর বেশি কিছু হয় কিনা আমার জানা নেই। যদি তোমাদের জানা থাকে প্লিজ তোমরা কমেন্ট করো। আমি চাই যে তোমরা বলো, কারণ যারা পার্কে যায় তাদের কিন্তু অভিজ্ঞতা থাকে। তো সেই জায়গা থেকে এই পার্কটার মধ্যেও কিন্তু এরকম ছাউনি করা জায়গা রয়েছে, যেখানে স্পেশালি বড়দের জন্য রয়েছে, তারা কিন্তু সময় কাটাতে পারে। ও হ্যাঁ, তোমরা আবার এই কথাটা বলে ফেলো না যে আমি খেলা কথাটা ইউজ করলাম, এটা কিন্তু এন্টারটেইন পারপাসে ইউজ করলাম। সো দেখো, তোমাদেরকে আরেকটা কমেন্ট দেখালাম। এই কমেন্টে এই ভাইটা বলতে চেয়েছে যে এনার বক্তব্য যে ওয়েস্ট বেঙ্গল কিংবা কলকাতার খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই এখানে। তা আমার প্রশ্ন, আপনি কি লস অ্যাঞ্জেলেস কিংবা ইউনাইটেড স্টেটে থাকেন নাকি? শুনুন, একটা কথা বলি, আজকে আমাদের ভারতবর্ষে সব কিছু হয়, কিন্তু কিছু জিনিস বাদে, যেরকম সেক্স এডুকেশনের ওপরে কোনো রকম কাজ হয় না। তাই জন্যই কিন্তু আমাদের কিছু মানুষের কিংবা যারা যে কমেন্টটা করেছে তার কিংবা কিছু বয়স্ক মানুষদের আমাদের ইয়াং জেনারেশন কিংবা সম্পর্কের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি এরকম। তো অনুরোধ রইল, আপনারা কমেন্টে এসে না বলে সরকারকে এটা মানে অনুরোধ করুন যাতে ভারতবর্ষে সেক্স এডুকেশনের উপরে কাজ হয়। তাহলে আমাদের কাছে অনেক জ্ঞান খুলে যাবে, আমরা সম্পর্ক অ্যাবিউজ থেকে দূরে থাকবো এবং অনেক অনৈতিক কাজ যেটা সম্পর্কের নাম দিয়ে হয় সেগুলো হবে না। আর আরেকটা কথা বলি, যদি ভারতবর্ষে থেকে থাকেন তাহলে অনেক কৃতজ্ঞ। সেই ভারতবর্ষ কিংবা কলকাতা কিংবা ওয়েস্ট বেঙ্গলকে এভাবে বদনাম করবেন না, কারণ ভারতবর্ষই একমাত্র দেশ যেখানে সব ধরনের সব জাতির মানুষকে বসবাস করতে দেয়। তো আমার বক্তব্য হচ্ছে, জায়গা কোনোদিন খারাপ হয় না, জায়গাতে যে ধরনের মানুষরা থাকে তাদের আচরণই জায়গাটাকে, পরিবেশটাকে খারাপ করে তোলে। তো দায়িত্ব আমাদের, যদি আপনি দায়িত্ববান, সমাজের প্রতি কিংবা দেশের প্রতি দায়িত্বশীল হন, তাহলে আপনারও দায়িত্ব যে মানুষকে সঠিক কথাটা বলা উচিত। তাহলে মানুষ যদি ঠিক হয়ে যায়, সমাজও কিন্তু ঠিক দেখতে লাগবে, কারণ আমাদের দরুনই কিন্তু সমাজ কিংবা জায়গা খারাপ হয়। সো ব্রো, তো পুরো পার্কটাই আমি ঘুরলাম, কিছুটা বাকি আছে, তোমাদের কিছু র ফুটেজ দেখালাম। তোমাদের কারোর মনে হলো যে এই পার্কে কাপলসরা এরকম ধরনের লাগানো কোনো অ্যাক্টিভিটিস করছে, তো যারা এই ধরনের কথা বলে তারা কিন্তু খুবই নোংরা মেন্টালিটির হয়। এবং ইয়াং জেনারেশন যে রয়েছে, আমরা যারা প্রেম করি, তাদের কিন্তু অন্যরকমভাবে বদনাম করার চেষ্টা করে। তো সেইটাই বলছি, যেখানে যেটা করার দরকার ইয়াং জেনারেশন কিংবা কাপলসরা তারা কিন্তু জানে কোথায় কী করতে হয়। তো এই ধরনের ভিডিওতে এসে ইয়াং জেনারেশন কিংবা কাপলসদের বদনাম করার অধিকার কিন্তু কারণ নেই, প্লিজ করো না। তোমাদেরকে আরেকটাও ফুটেজ দেখাবো যেটা পাবলিক ট্রান্সপোর্টের, তো তোমাদেরকে সেটাও বলবো যে এই ধরনের জায়গায় এই ধরনের করা জিনিস ঠিক কি ভুল। কোনো পার্কে কিন্তু এটা লিখিতভাবে করে রাখিনি যে এই পার্কটা শুধুমাত্র কাপলসদের জন্য। এখানে ফ্যামিলিরা আসে, এখানে অনেক সিঙ্গেল লোকজনরা আসে, বয়স্ক লোকরা আসে, অনেক সিটিজেন আসে, বাইরে দিয়ে অনেকে ঘুরতে আসে বিভিন্ন পার্কে, এবং কাপলসরাও আসে, তাদের জন্য আলাদা জায়গা রয়েছে। এবং পার্কে কতটা অবধি কাপলসদের মেলামেশা করা উচিত, কোন লেন্থ অবধি যাওয়া উচিত, সেটাও কিন্তু তাদের জানা উচিত। আর নেক্সট কমেন্ট তোমরা পড়ো। এই কমেন্টের মাধ্যমে এই ব্যক্তি বলতে চেয়েছে যে এখানে খুব তাড়াতাড়ি আর কি স্ক্যাম হতে চলেছে, ব্লা ব্লা এই ধরনের কিছু। ঠিক আছে, মেয়েরা নিয়ে গিয়ে নাকি এইভাবে স্ক্যাম করে ছেলেদেরকে। তবে একটা কথা বলছি, নলেজ নেই মানে মেয়েদের কাছে ছেলেরা এতটাই আর কি অপারক কিংবা অক্ষম যে যা বলবে তাই করবে, তাহলে সে তো একটা পুরুষ মানুষ নয়। তো আপনি যে জায়গা থেকে ইনফরমেশান পেয়েছেন,
আমি জানি সেটা হচ্ছে পূর্ব। তো এই ধরনের ইনফরমেশান এই চ্যানেলগুলোই দেয় এবং তারাও কিন্তু একটাই কথা বলে কাপেলসদের কিংবা ইয়াং জেনারেশনকে সাপোর্ট করে, তারা কিন্তু কোনো রকমভাবে হেট ছড়ায় না। তো যে সমস্ত ছেলেরা রয়েছো যারা প্রেম করো কিংবা ডেটিং করো, তাদের আমিও একটা কথা বলে রাখি যে তোমরা তোমাদের চয়েস অনুযায়ী যাবে। কেউ কোথায় যেতে বললো, টাকা তোমার, ডেট তোমার, ডিসিশান তোমার। তো কারোর কথা অনুযায়ী কিন্তু কোনো ক্যাফে কিংবা কোনো রেস্টুরেন্ট কিংবা আদার্স যে জায়গা রয়েছে সেখানে যাবে না। যেখানে তোমার মন চাইবে সেখানেই যাবে। তোমরা একটা জিনিস ফলো করছো, এই কাপলসটা কিন্তু মাটিতে বসে রয়েছে, মেবি সিট পায়নি। তবে এখানে যদি বসার নিয়ম না থাকতো, পার্ক কর্তৃপক্ষ কিন্তু সাইকেল নিয়ে রাউন্ড মারে এদের বারণ করতো। ব্রো এবার দেখো তোমাদের একটা বিসাইডে মানে আমার সাইডে একটা ক্লিপ দেখাচ্ছি, যেটা রিসেন্টলি ক্লিপটা আমি মেট্রোতে যেহেতু বললাম যাতায়াত করি সেই জায়গা থেকে, এবং তার আগে 3 বছর আগে বিবিসির যখন ভিডিও বানিয়েছিলাম তখনও কিন্তু আমি তোমাদেরকে একটা ক্লিপ দেখিয়েছিলাম যে পাবলিক প্লেসে খুব বেশি হলে একটা হাগ রিলেশনের মধ্যে কিংবা একটা ফোরহেডে কিস করা উচিত, আদারওয়াইজ করা উচিত না, কারণ সেখানে প্রচুর মানুষ থাকে। তো আমরা যদি এই ধরনের অ্যাক্টিভিটি করি সেখানে কিন্তু লোকে কিন্তু আমাদের ভালোবাসাটাকেই নোংরা চোখে দেখে, আমরাই আমাদের সম্পর্কটাকে নোংরাভাবে করি। তো এই ধরনের পার্ক রয়েছে যেখানে অল্প বিস্তর হাতে হাত রেখে চোখে চোখ রেখে একটু দুজনের পাশাপাশি বসে মেলামেশা করা যায়। তার থেকে বেশি হলে কিন্তু হোটেল রয়েছে, রিসর্ট রয়েছে, ইভেন কি অনেক সিনেমা হল রয়েছে যেখানে একান্ত গোপনে গিয়ে টাইম কাটানো যায়। প্লাস তোমরা যদি চাও তাহলে অনেক প্রাইভেট কেবিন রয়েছে, সেখানে গিয়েও কিন্তু সময় কাটানো যায়। বাট এই ধরনের পাবলিক ট্রান্সপোর্টে এগুলো করা মানে নিজেদের সম্মানটা নিজেদের হাতেই নষ্ট করা, এবং সেখানে অনেক অফেন্স তোমাদের ওপর চলে আসতে পারে। তো তোমরা কেউ এগুলো করো না। আগে বলি, অনেকজনের সাথে এই পার্কে দেখা হলো যারা আমার ভিডিও দেখে, আবার আজকে দেখা হয়ে গেল, অনেক মোটিভেটেড করলো তারা, অনেক ভালোবাসা দিল। এইটাই স্যাটিসফ্যাকশান যাদেরকে বলছিলাম পয়সাটা কিন্তু কোনো কাজে লাগে না, পরিচিতি কাজে লাগে। যে সমাজ কিংবা মানুষ তোমাকে কতটা চেনে, তুমি কতটা মানুষের কাছে পৌঁছাতে পারছো। বাই দ্য ওয়ে, তো ব্রো তো আজকে যে জায়গাটায় ভিজিট করলাম এটা হচ্ছে কলকাতার নেচার পার্ক, এবং তোমাদের আজকের ভিডিওতে কিছু র ফুটেজ দেখালাম যেগুলো এর আগে কোনো ভিডিওতে আমি দেখাইনি। কারণ যারা বক্তব্য রাখে পার্ক কিংবা কোনো প্লেসের ওপরে যে নোংরা কাজ হয়, দেখো হাতের 5টা আঙ্গুল সমান না। অনেক মানুষ আছে অনেক কিছু সম্পর্কে নাম দিয়ে অ্যাবিউজ করে, তাদের কথা আমি আসছি না, তারা তাদের পরিণাম পায়। বাট যারা সত্যিই ঘুরতে আসে কিংবা কারোর বাড়ির লোক যদি জেনে থাকে অমুক পার্কে গেছে, তো জায়গাটার নাম এইভাবেই খারাপ হয়ে যায় যে বাড়ির লোকও তাদের ভুল দৃষ্টিভঙ্গিতে দেখে। তো এই পার্কে কিংবা কোনো পার্কেই এরকম ধরনের কোনো নোংরামো, এই লাগানো শব্দটা অন্য, এবং যারা অপব্যবহার করে শব্দের কিংবা সম্পর্কের কিংবা জিনিসের, তারা এই ধরনের কিন্তু শব্দ ব্যবহার করে থাকে, শব্দের মানেটাই পুরো পাল্টে দেয়। তো কাকু কাকিমা জেঠিমা দিদিমা দাদু যারা এই ধরনের বক্তব্য কিংবা চিন্তাভাবনা রাখেন, আশা করি আজকের ভিডিওটা যদি তারা দেখেন ভুল হলে ক্ষমা করে দেবেন। তাদের অনেক ক্লিয়ারেন্স হয়েছে, প্লিজ একটু ইয়াং জেনারেশনকে জায়গা ছাড়ুন। কেননা আমাদের দেশটা এরকমই একটা, যে কারোর সাথে কথা হচ্ছিল আমার কোনো একটা অফিসার লোকের সাথে, আমি নাম বলছি না, যে আমরা কিন্তু ওয়েস্টার্ন কালচারকে ফলো করি বাট এডুকেশনটা নিই না। তো সেটাই হচ্ছে প্রবলেম। যদি এই ধরনের স্পেস তাদেরকে না দেওয়া যায়, সমাজ কিন্তু আগামী দিনে আরও অনেক পারভার্টেড হবে, সমাজে কিন্তু আরও বাজে কিছু অনেক কিছু ঘটতে থাকবে। চিন্তাভাবনাকে ঠিক রাখুন আর ইয়াং জেনারেশনকে একটু স্পেস দিন। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করবো। এন্ড করতে করতে যেটা কথা, দেখা হবে তোমাদের সাথে নেক্সট আর একটা কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমি নেবো বিদায়। তোমরা সবাই ভালো থাকবে। সো টাটা।